নমস্কার শ্রোতা বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হলো শ্রাবণ মাস। পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সমস্ত জগৎ সংসারকে রক্ষা করতে ভগবান শঙ্কর সমুদ্র মন্থন থেকে উত্থিত হলাহল পান করেন, কিন্তু যখন এই বিষের জ্বালায় সহ্য করতে না পেরে তিনি ছটফট করছিলেন, তখন দেবগণ তার জ্বালা কমানোর জন্য তার কণ্ঠে জল ঢালতে থাকেন। এই কারণেই এই সময় শিবের মাথায় জল ঢালা হয়। এরপর মাতা পার্বতী তাকে স্তন্য দুগ্ধ পান করিয়ে তাকে শান্ত করেন এবং সেই বিষকে কণ্ঠেই আটকে দেন, তাই তার নাম হয় নীলকণ্ঠ। মনে করা হয় এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে এবং তার ব্রত কথা শুনলে সমস্ত পাপ ধুয়ে যায়। শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার সময় সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢালতে হয়। কখনোই কোনো শঙ্খ বা লোহা, স্টিল, প্লাস্টিক জল নিবেদন করার সময় ব্যবহার করা উচিত নয়। কখনোই সোজা দাঁড়িয়ে বা দ্রুত বেগে জল নিবেদন করতে নেই, বসে জল নিবেদন করতে হয়। প্রথমে শিবলিঙ্গের জলাধারী ডান দিকে জল নিবেদন করুন, একে গণেশের স্থান মনে করা হয়। এরপর বাঁ দিকে কার্তিকের নিবাসস্থলে জল নিবেদন করা উচিত। তারপর জলাধারীর মাঝের স্থানে জল নিবেদন করুন, এটি অশোক সুন্দরী স্থান। এরপর হস্তকমলে বা সেই স্থানে জল নিবেদন করুন যার ওপর শিবলিঙ্গ রয়েছে, একে পার্বতী স্থান মনে করা হয়। অবশেষে শিবলিঙ্গের মাথায় জল নিবেদন করুন। সবসময় শিবলিঙ্গে জল অর্পণ করার মুহূর্তে ঘি, মধু, কর্পূর, দুধ, দই, গঙ্গার জল প্রভৃতি পঞ্চামৃত ব্যবহার করুন। মসৃণ অর্থাৎ নিখুঁত বিল্বপত্র চন্দন মাখিয়ে শিবলিঙ্গের মাথায় দিন। অবশ্যই গোটা ফল শিবলিঙ্গে অভিষেক করার সময় মহাদেবকে নিবেদন করবেন। শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবার দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ ও পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। যদি আপনি নির্দিষ্ট কোনো মনস্কামনা পূরণ করতে চান, তাহলে পূজার আসনে বসে ডান হাতে সামান্য গঙ্গার জল, একটি ফুল, কালো তিল ও একটি মুদ্রা নিয়ে মনে মনে নিজের নাম বলে মহাদেবকে অত্যন্ত শান্ত মনে ভক্তি ভরে নিজের মনস্কামনা জানান। এরপর প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। যদি কোনো মন্দিরে পূজা করেন, তবে শিবলিঙ্গের ওপর ফুল, বেলপাতা বা যা কিছু থাকবে তা নামিয়ে রেখে শিবলিঙ্গকে স্নান করান। তারপর একে একে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, মধু, ঘি এবং শর্করা, চিনি বা গুড় দিয়ে অভিষেক করুন। আখের রস পেলে খুবই ভালো হয়। প্রতিটি উপাদানের অভিষেকের সময় নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। ওম শব্দটি তারাই উচ্চারণ করবেন যারা গুরু মন্ত্রে দীক্ষিত অথবা যাদের পৈতে আছে। এরপর বেলপাতা, ধুতরা বা অন্যান্য ফুল একে একে নিবেদন করুন। মনে রাখবেন, মহাদেবের প্রিয় রং হলুদ, তাই কোনো হলুদ ফুল ও ফল নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন। আবার হলুদ বস্ত্র পরিধান করতে পারেন। অভিষেক করার পর গৃহ শান্তি এবং সমৃদ্ধির জন্য 5 প্রকার শস্য যথা কালো তিল, মুগ, অড়হর ডাল, গম এবং গোটা আতপ চাল, এই 5টি শস্য একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। এইভাবে পূজা সম্পন্ন করার পর ভগবান শিবের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে 3 বার আরতি করুন। এরপর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ব্রত কথাটি শ্রবণ করবেন। এরপর সন্ধ্যার সময় কিন্তু আবারও পূজা করবেন। এর মধ্যে কোনো একটি নিয়ম অনিচ্ছা সত্ত্বেও যদি বাদ পড়ে যায়, তবে মনে মনে সেটি মহাদেবকে নিবেদন করবেন। একে মানস পূজা বলে। এবার শুনবো অজ্ঞানতাবশত শিবরাত্রি ব্রতের ফলে পাপী বেদনিধির কিভাবে মুক্তি ঘটে। কাহিনী অনুসারে অবন্তী নগরে সদাচারী এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন সর্বশাস্ত্রে পণ্ডিত, নানান শুভ কর্মে সবসময় রত থাকতেন। তার স্ত্রী ছিলেন অত্যন্ত পতি ধর্মপরায়ণা। তাদের 2 পুত্র ছিল, একজন সুনিধি ও অপরজন বেদনিধি। জ্যেষ্ঠ পুত্র সুনিধি ছিলেন পিতামাতার মতোই শাস্ত্রজ্ঞানী, সদাচারী এবং পিতামাতার বশবর্তী, কিন্তু কনিষ্ঠ বেদনিধি শাস্ত্রজ্ঞ হলেও তিনি ছিলেন বেশ্যা আসক্ত। তিনি সর্বদা বেশ্যাগৃহে বাস করতেন এবং বেশ্যার হাতের অন্ন খেতেন। পিতামাতা পুত্রের এমন ব্যবহারে খুব অসন্তুষ্ট ছিলেন। তারা তাকে অনেক শোধরানোর চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের বহু বারণ সত্ত্বেও বাড়ির জিনিসপত্র নিয়ে গিয়ে সে সেই বেশ্যাকে দিত। একবার সেই দেশের রাজা সেই ব্রাহ্মণের ওপর খুশি হয়ে তাকে কিছু অলংকার দান করেন। গরিব ব্রাহ্মণ দামি দামি অলংকার রাখবেন কোথায়?
তাই তার স্ত্রীকে দিলেন লুকিয়ে রাখার জন্য। কিন্তু ব্রাহ্মণ পত্নী এত দামি অলংকার কোথায় রাখবে ভেবে পেলেন না। অবশেষে অযত্নে ফেলে রাখা ছেঁড়া কাঁথার মধ্যে সেগুলি লুকিয়ে রাখলেন। কিন্তু বেদনিধি সব দেখে ফেলল। সে লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা চুপিসারে সেই গয়নাগুলো নিয়ে বেশ্যাকে দিল। অলংকার পেয়ে বেশ্যার খুশির সীমানা রইল না। সে সেগুলি পরে দেখল আর বেদনিধির খুব নাম করল। সেই বেশ্যা ছিল নর্তকী। পরের দিন সে নাচ দেখাতে রাজার কাছে গেল। রাজা নর্তকীর গায়ে এই অলংকার দেখে চিনতে পারলেন। তখন নর্তকীকে ডেকে রাজা জিজ্ঞাসা করলেন সে এই অলংকারগুলো কোথায় পেয়েছে। নর্তকী মিথ্যা বললে রাজা তাকে ভৎসনা করলেন। ফলে সে বলে দিল ব্রাহ্মণ পুত্র বেদনিধি তাকে সেগুলো দিয়েছে। রাজা তখন সব অলংকার নিয়ে নিলেন আর ব্রাহ্মণকে ডেকে পাঠালেন। ব্রাহ্মণ সেখানে উপস্থিত হলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন তোমাকে যে গয়নাগুলো দিয়েছিলাম সেগুলো কোথায়? খুব প্রয়োজন, এখনই ফেরত দিতে হবে। ব্রাহ্মণ বাড়িতে গিয়ে পত্নীর কাছে গহনা চাইলেন। ব্রাহ্মণী যেখানে সেগুলি রেখেছিলেন সেখানে খুঁজে পেলেন না। তারা বড়ই গরিব। ব্রাহ্মণী দুঃখিত হয়ে কাঁদতে লাগলেন। ব্রাহ্মণ রাজার কাছে গিয়ে সব বললেন। তারপর রাজা ব্রাহ্মণকে সকল ঘটনা বললেন। রাজার কথা শুনে ঘরে ফিরে গিয়ে ব্রাহ্মণ ও তার পত্নী বেদনিধিকে ভৎসনা করে বললেন তুই আমাদের গৃহ হতে দূর হ, আমাদের কুলকে তুই কলঙ্কিত করেছিস। শুধু তাই নয়, তারা তাকে ভৎসনা করে লাঠির ঘাও মারলেন। অগত্যা বেদনিধি ঘর থেকে বিতাড়িত হয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বেশ্যার ঘরে গেল। কিন্তু সেখানে বেশ্যাও তাকে তিরস্কার করল। ফলে বেদনিধি রাস্তায় বেরিয়ে পড়ল। সেই দিনটা ছিল শিব চতুর্দশী। এক ধনবান ব্যক্তি নানাবিধ পূজা দ্রব্য নিয়ে শিব মন্দিরে যাচ্ছিল। বেদনিধি তাকে দেখে মনে মনে ভাবল এত খাবার, যেভাবে হোক চুরি করে খাবো। সে চলল তার পেছনে পেছনে। শেষে শিব মন্দিরে এসে হাজির হলো। সেখানে অনেক লোকের সাথে বেদনিধি পূজা দেখল। এদিকে পেটে তার ক্ষুধার জ্বালা, সুযোগ খুঁজছিল কখন চুরি করে খাবার খাবে। এদিকে শিব মন্দিরে প্রতি প্রহরে শিবের পুজো হলো। চতুর্থ প্রহরে পূজার পর সকল ব্রতীরা ক্লান্ত হয়ে মন্দিরেই ঘুমিয়ে পড়ল। এই সুযোগে বেদনিধি মন্দিরে ঢুকলো, কিন্তু প্রদীপের আলো উজ্জ্বল না থাকায় সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। তখন বেদনিধি মাথার পাগড়ির কাপড় একটু ছিঁড়ে প্রদীপের মধ্যে দিয়ে উজ্জ্বল করলো। আলোয় সব দেখা গেল। সে আনন্দে নৈবেদ্য নিয়ে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু শুয়ে থাকা একজনের গায়ে বেদনিধির পা লাগায় সে জেগে উঠল এবং চোর চোর বলে চিৎকার করতে শুরু করলো। তখন সবাই জেগে উঠল। সবাই চিৎকার শুরু করলে বেদনিধি ভয় পেয়ে পালিয়ে গেল। সেই সময় রাজার প্রহরীরা তাকে দেখতে পেয়ে তার পিছু পিছু ছুটতে লাগলো। তারপর তাকে লক্ষ্য করে বাণ ছুড়ল। তখন সেই বাণের আঘাতে বেদনিধির মৃত্যু হলো। এইভাবে শিবরাত্রি ব্রতের দিনে বেদনিধি সম্পূর্ণ উপবাসে রাত্রি জাগরণ করল। ভগবান শিব পরম দয়ালু, তাই ব্রাহ্মণের সমস্ত কাজই শুভপ্রদ হলো। এরপর যমদূত আর শিবদূত একই সময়ে সেখানে উপস্থিত হলে তাদের মধ্যে বিবাদ শুরু হলো। যমদূতরা তাকে দণ্ড দিতে উদ্যত হলে শিবদূতরা যমদূতদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জন্য এখানে দণ্ড হাতে এসেছো? যমদূতরা বলল তোমরা ভগবান শিবের ভক্ত, তোমরাই বা এখানে কেন এসেছো? এই ব্রাহ্মণ জন্মের পর থেকে কেবলই পাপ কর্ম করেছে, সামান্যতম পুণ্য কর্মও নেই। তখন শিবদূতগণ বললেন এই ব্রাহ্মণের বহু পাপ ছিল, কিন্তু শিবের ব্রত ও শিবরাত্রি জাগরণের জন্য সব পাপ ধ্বংস হয়ে গেছে। যে শিবরাত্রি ব্রত ও রাত্রি জাগরণ করে তার দেহে বিন্দুমাত্র পাপ থাকতে পারে না। যমদূতরা তখন ফিরে গিয়ে যমপুরীতে সব বলল যমের কাছে। যমরাজ বললেন শিবদূতরা যা বলেছেন তা সত্য, ব্রাহ্মণের সমস্ত পাপ নষ্ট হয়েছে। তারপর তিনি নৈশবর্ণকে প্রণাম ও ব্রাহ্মণকে নমস্কার করে তাকে কলিঙ্গ দেশের অধিপতি করে দিলেন। সেই বেদনিধি কলিঙ্গ দেশের অধিপতি হয়ে
হয়ে নিত্যই শিব পূজা করতে লাগলেন আর যথাবিধি শিবরাত্রি ব্রত পালন করলেন। পরে তিনি তার রাজ্যের সকলকে শিব পূজা করতে বললেন ও শিবের মন্দিরে দীপদান করে মুক্তি লাভ করলেন। দুরাত্মা ব্রাহ্মণের অজ্ঞাতসারে শিবরাত্রি ব্রত উদ্যাপন হলো এবং তাতে যদি এমন ফল লাভ হয় তাহলে ভক্তি সহকারে কোনো ব্যক্তি এই ব্রত পালন করলে তার যে মুক্তি হবে তাতে আশ্চর্য কী।